আর সকালে উঠিয়ে আমি দাঁত মেজে বলি, আম গাছে আম কেন ঝোলে না টাকার থলি। কি সকাল সকাল মহারাজ চললেন কোথায়? উজির কি করে জেনে গেছে যে শ্রীধরকে বন্দি করে রেখেছি? এসো গোপাল, তোমার মহারাজকে শুলে চড়তে হবে। তাই প্রথমে তাকে উদ্ধার করবে আর তারপর গোপাল। দারুণ হবে। এই দৃশ্য দেখার জন্যই তো বেঁচেছিলাম। গোপাল, তুমিও? গোপাল তো আচ্ছা পাল্টে খাচ্ছে। কি বলছো গোপাল? গদি যার আমি তার। মহারাজ শুলে উঠবেন এমন দৃশ্য কি বারবার দেখা যায় সেনাপতি? বেঈমান, তুমি তাহলে? চুপ! বলছিলাম কি উজির সাহেব, বলে ফেলো। রাজা যাবে রাজা আসবে, কিন্তু আমার চাকরিটা থাকবে তো? নিশ্চয়, তুমি তো যে কোনো রাজার সম্পদ। চাকরি নিয়ে ভেবো না। ব্যাস ব্যাস, কাল থেকেই আপনার মতো দাড়ি রাখতে শুরু করব। চল রে রাঙা, কুমির ডাঙা। হিসেব মতো এটাই তো শ্রীধরের বাড়ি হওয়ার কথা। হ্যাঁ, আমি কি দেখবো ভেতরে শ্রীধর আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, মুক্ত করো তাকে। যাও। মন্ত্রী, শ্রীধর, শ্রীধর, শ্রীধর কোথায় গেলে? ও শ্রীধর, শ্রীধর। তোমাকে কোতল করার সময় হয়ে এসেছে কৃষ্ণচন্দ্র। তোমার মুন্ডু নিয়ে থালায় সাজিয়ে নবাবকে উপহার দেব। কি খুশি হবেন তিনি। শ্রীধর নেই, শ্রীধর নেই। তবেটা তো আগেই বলেছিলাম, শ্রীধর 1 সপ্তাহ আগেই এখান থেকে চলে গেছে। না মানে আমার কাছে পাক্কা খবর ছিল। আচ্ছা, তা খবরটা কে দিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, কে কে দিয়েছিল? কে? ছেড়ে দে মহারাজকে। যে খবরটা দিয়েছিল তাকে খুব করে বকে দেবেন। অচল কণাকুড়ির ওপর ভরসা করাই আমার ভুল হয়েছে। আমি যাচ্ছি, তবে শ্রীধরকে আমি খুঁজে বের করবই। যাক, সবাই মিলে উজিরকে বেশ ভালো রকম বোকা বানানো গেছে। না হলে যে কি হতো। না না না, বিপদ এখনো পুরোপুরি কাটেনি রানী। আচ্ছা, এবার বলো তো গোপাল, শ্রীধরকে কোথায় সরালে আর কিভাবে? বেশ, ঠিক সময়ে সেটা করেছো। আমি সরিয়েছি? আমি তো ভাবছিলাম এটা আপনাদের কাজ। আমরা না তো। তবে এমনটা করলো কে? তবে এর পিছনে কার হাত? একে ঘোড়া গেল, দুইয়ে শ্রীধর গেল, আর তিনে কে জানে এবার কার পালা। তবে
আপনি কিন্তু সাবধানে থাকবেন মন্ত্রী মশাই। আহ, মজা থামাও গোপাল। শ্রীধর যে কোনো মুহূর্তে নবাবের সৈন্য নিয়ে ফিরবে। তার আগেই আমাদের ক্লাইভের সাথে দেখা করা দরকার। মহারাজ এখানে নেই, এইটাই সেরা সময়। ঠিক, নবাবকে খবর পাঠানোর এটাই সঠিক সময়। আমি নিজেই যাচ্ছি নবাবের সাথে দেখা করতে। তাহলে বেরিয়ে পড়ো, একটু সময় নষ্ট করা যাবে না। সে জানি, খেলা ঘুরে যেতে সময় লাগে না। আর এখন বেরোলে কারো চোখেও পড়বো না। চললাম। যা, এবার চুপি চুপি চলো তো ঘোড়া। শিলমোহরটা পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি মহারাজের নামে চিঠিটা লিখে আমাকে পাঠাতে হবে। মন্ত্রীর ওখানে পৌঁছানোর আগেই এটা পৌঁছানো দরকার। রানীমা, আমাদের ডেকেছেন? আমি ঠিক বুঝছি না গোপাল, আমার যে খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে ঘরে বাইরে সবাই শত্রু। আপনি চিন্তা করবেন না, আমার সৈন্যদল তৈরি। আরে সৈন্য দিয়ে কিছু হবে না। ঘরের শত্রু বিভীষণ মন্ত্রী এতক্ষণে প্রায় নবাবের কাছে পৌঁছে গেছেন। হ্যাঁ, সে কি? এখন তাহলে কি হবে? সব জেনেও তুমি তাকে পালাতে দিলে গোপাল। একবারের জন্য বললে না। কি যে করি এখন? যা করার আমি করব। সেনাপতি মশাই, আপনি বরং কদিন রাজ্যের দিকে নজর রাখুন। আমি একটু বেরোচ্ছি, ফিরতে 2-1 দিন দেরি হতে পারে। হ্যাঁ, কোথায় যাবে গোপাল? যেখানে নিয়ে যায় কপাল। আসি রানীমা। এসো এসো। কিরে, চুপ করে আছিস কেন? একটা ব্যাপার কিছুতে পরিষ্কার হচ্ছে না। কি ব্যাপার? আচ্ছা, গোপাল দাদা আমাদেরকে পালাতে সাহায্য করলো কেন? শ্রীধর, তাড়াতাড়ি বেরিয়ে এসো। বেরিয়ে এসো তাড়াতাড়ি। ধন্যবাদ গোপাল, কিন্তু এসব কিসের জন্য? কিন্তু আমি অকৃতজ্ঞ নই গোপাল, তাই নবাবের বিরুদ্ধে না গিয়ে যতটা সম্ভব তা আমি করব। আপনার উপর এই বিশ্বাস আমার ছিল। এই ঘোড়াটা আপনার অনেক কাজে লাগবে। সে তো এমনিতেই মহারাজকে বলে আমাদের ছেড়ে দিতে পারতো। গোপাল চায় না ইংরেজরা আমাদের দেশে আসুক। ও, তাই সেই ছুঁচো আর ইঁদুর। ঠিক। ইঁদুরের মতো মাটি খুঁড়ে আমাদের বের করে আনা। আসুন আসুন আসুন। আয় মা, চ। তুমি যাই বলো, আমি কিন্তু গোপালকে
বিশ্বাস করতে পারছি না। এটাই তো রাজনীতি। রাজনীতিতে এমনটাই হয়। এর মাঝে পড়ে সাধারণ মানুষ অনেক কিছু হারায় বাবা। এই যেমন আমি আমার মা বাবার স্নেহ আর নিজের ছোটবেলাকে হারিয়েছি। এটি আমাদের কর্তব্য মা। আর রাজনীতির এই অংশে আমি আর গোপাল, আমরা দুজন বন্ধু। কিন্তু যখন তোমাদের শত্রুতায় যুদ্ধ আসবে তখন হলে হবে, অনেক রক্ত ঝরবে। তুই কি সেনাপতির কথা ভাবছিস? বেশ, চেষ্টা করব যাতে যুদ্ধ এড়ানো যায়। কৃষ্ণনগরের বিপক্ষে যারা, গোপাল কোনো দিন তাদের বন্ধু হবে না। তাতে যুদ্ধ হলেও সে মাথাই নত করবে না। জানি গোপাল একজন ভালো মানুষ, তবে ওর একটাই দোষ, ও বড্ড বেশি বুদ্ধিমান। তাতে কি? তাতে আমি এক ঢিলে দুটো পাখি মারবো। ওই গোপালের কথা মতো ক্লাইভ আর কৃষ্ণচন্দ্রের বন্ধুত্ব নষ্ট করব, আর তাতে যে প্রমাণ আমি হাতে পাবো তা দিয়ে নবাবের সামনে কৃষ্ণচন্দ্রের মুখোশ খুলে দেব। চল চল চল, বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কত দেরি? পালি হাওয়া লাগতেছে পতপত কইরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব মহারাজ। অকর্মা ঠিকই, খালি হাতে ফিরে এলে। ময়নাকে জিজ্ঞেস করনি শ্রীধরের কথা? আজকে জাহাপানা, আপনি তো ময়নার কথা বলেননি। বুদ্ধু, ওদের ঘরের মধ্যে আমাদের গুপ্তচর আছে, আর তাকেই কিনা জিজ্ঞাসা করনি? বলি বলি ধরের উপরে মাথাটা আছে কি জন্যে? আজকে আপনি তো বলেছিলেন ভাববেন আপনি আর কাজ করব আমি। উফ, দাদু, তুমি কাদের চাকরি দিয়েছিলে? নবাবের জন্য পত্র আছে। কে পাঠিয়েছে জাহাপানা? কৃষ্ণচন্দ্রের চিঠি। তার রাজকীয় শিলমোহর আছে এতে। বলেন কি? তবে কি গোপন কিছু? এক্ষুনি কিছু সৈন্য নিয়ে বেরো, গোপাল তোকে অপেক্ষা করছে। ও, আমি তবে এক্ষুনি যাচ্ছি। তাহলে ভেতরে ভেতরে এই কাণ্ড চলছে। আচ্ছা, হুজুর হুজুর হুজুর, হাতে বেশি সময় নেই। তাই নাকি? হ্যাঁ, আপনাকে সরানোর চক্রান্তে মহারাজ কৃষ্ণচন্দ্র জড়িত আছে। আমাকে আর হাসিও না মন্ত্রী। এই দেখো কৃষ্ণচন্দ্রের চিঠি। তুমি আসার আগেই তোমাদের সব পরিকল্পনা এই চিঠির মধ্যেই বলে দেওয়া আছে। তোমাদের চক্রান্তের অংশ হিসেবে তুমিও যে এখানে আসতে পারো সেটাও সে এই চিঠিতে লিখেছে। সেপাই সেপাই, এক্ষুনি বন্দি করো মন্ত্রীকে। এটা আপনি কি করছেন জাহাপনা? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে জাহাপনা। আমাকে ছেড়ে দিন জাহাপনা, ছেড়ে দিন। কিছুক্ষণের মধ্যেই সব ভুল আর তোমাদের মাথা একসঙ্গে ভাঙবো। একে নিয়ে যাও। এই, কে আছিস? একটু মুখ শুদ্ধি নিয়ে আয়। মুখটা কেমন খালি খালি লাগছে। আমি যে আপনার লোক জাহাপনা, ছেড়ে দিন।
ওয়েলকাম নতুন নতুন মুভি দেখতে এখন গিয়ে সার্চ দিন টেলিগ্রামে অ্যাটম নিউ ভিডিও। ইয়েস মাই ফ্রেন্ড ইয়েস। এটা আমার একটা ছোট্ট উপহার ক্লাইভ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কিন্তু আরো ওয়ান্ডারফুল ব্যাপারে আলোচনা করতে এসেছি বন্ধু। টেল মি সবাই রাজি আছে নবাবের সিংহাসন কেড়ে নেবার এটাই উপযুক্ত সময়। অনেক গম্ভীর ব্যাপার। Extremely sorry, Krishnachandra. I have to take a break. আমি এখনই আসিতেছি। তোমাদের মতলবটা কি গোপাল? ভাবলাম এতে যখন নবাবের স্বার্থ জড়িয়ে তখন উনিই আমাদের সাহায্য করবেন। কিন্তু হঠাৎ দল বদলের কারণটা কি? আমার স্বার্থ, সোজা কথায় মন্ত্রী মশাইয়ের জারি জুড়ি ফাঁস করে মন্ত্রিত্ব পেতে চাই। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঠিক আছে, এই সেপাইরা শুধু তোমার কথাই শুনবে। তুমি কে? Who are you? আমি নবাবের খাস আদমি, আর আমি জানি আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে মিলে কি করতে চাইছেন। কি জানো তুমি? নতুন নতুন মুভি দেখতে এখন গিয়ে সার্চ দিন টেলিগ্রামে অ্যাটম নিউ ভিডিও। চন্দ্র আমাকে বলেছেন নবাবকে জানাতে। ইম্পসিবল! ইহাতে কৃষ্ণচন্দ্রের লাভ কি আছে? আপনাকে আর আপনার কোম্পানিকে বলি দেবার বিনিময়ে নবাবের কাছে উনি গোটা কলকাতা চেয়েছেন। I don't believe you. আচ্ছা, তাহলে আপনাকে উপহার দেওয়া মুকুটে আপনাদের দুজনের নাম খোদাই করা কেন? মুকুট? তুমি মুকুটের কথা জানো? সে আমাকে তার পরিকল্পনা বলেছে। ওই নাম দিয়ে সে প্রমাণ করবে এটা তারই দেওয়া, আর এতেই প্রমাণিত হবে আপনি তার সাথে জড়িয়ে। Oh my God! আসুন আরো কিছু দেখাই। ঘোড়াটাকে চিনতে পারছেন? একই কৃষ্ণচন্দ্রের ঘোড়া। হ্যাঁ, নবাবকে সবকিছু বোঝানোর বিনিময়ে ওটা আমাকে উপহার দিয়েছেন। এবার বিশ্বাস হলো? কিন্তু আমাকে বাঁচিয়ে তোমার লাভ কি? ওই নবাবের চাকরি করে আমার পকেট ভরছে না, আর কৃষ্ণচন্দ্রের ঘোড়া নিয়েও আমার পেট ভরবে না। শোনো সাহেব, যদি কলকাতার গঙ্গারিজার একটা কোম্পানির থেকে পাই তাহলে পুরো ব্যাপারটা চাপা দেওয়া যাবে। ওকে ওকে, আমাকে আগে দেখিতে দাও। মুকুটটা আমাকে দাও রাজা। এই তো, এটা তো তোমারই। What is this, রাজা? এই মুকুটে তোমার নাম? হ্যাঁ, মানে নাম মানে তোমার ঘোড়া কোথায় কৃষ্ণচন্দ্র? ওটা তো কাল চুরি হয়ে গেছে। তুমি জানলে কি করে? You liar! Get out from here! একদম আমি এই মুকুটটাও নিয়ে যাও। Guards! Guards! ক্লাইভ, কি হলো? আমাকে খুলে বলো। রাজাকে নৌকায় তুলে দিয়ে এসো।
বিশ্বাস হলো আমার কথা? ইউ আর রাইট। এই নাও তোমার পেপার। আবার দেখা হবে সাহেব। ব্যাপারটা এত সহজে হবে ভাবিনি। যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে ফিরে গিয়ে নবাবের কাছে সব খুলে বলতে হবে। কাঁটা উপড়ানো হয়ে গেছে, এবারে কাঁটা গাছের পালা। তুমি যে এটাই করবে সেটা আমি জানতাম শ্রীধর। গোপাল, তুমি এখানে? যে খেলা তুমি খেলছো শ্রীধর, তার সুতো যে আমার হাতে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে যে গোপাল, খেলা যে তোমার হাতের বাইরে চলে গেছে। তাই নাকি? এদের বন্দি করো। পালা। জাহাপানা, কৃষ্ণচন্দ্র ঠিক যেমনটি লিখেছিলেন তেমনি শ্রীধরের কাছ থেকে এই অনুমতিপত্র পাওয়া গেছে। কি আছে ওতে? এই ষড়যন্ত্রের পুরস্কার হিসাবে শ্রীধরকে গঙ্গার ইজারা দিচ্ছেন। মিথ্যে জাহাপানা, এটা গোপালই করতে বলেছিল যাতে ক্লাইভের বিশ্বাস পাওয়া যায়। চুপ বদতমিজ! কৃষ্ণচন্দ্রই যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে সেটা আমাকে না জানিয়ে আগে তুমি কলকাতায় গিয়েছিলে কেন? আমাদের মুক্তির বিনিময়ে গোপাল, ও হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের ঘোড়া। ও আমাকে কৃষ্ণচন্দ্রের ঘোড়াও দিয়েছিল কলকাতায় যেতে। ঘোড়া? হ্যাঁ, আমাকে যেখানে বন্দি করা হয়েছিল সেখানে কৃষ্ণচন্দ্রের ঘোড়া ছিল তো। উজির! দেখি। এই যে দেখো ঘোড়া, ওখানে এটা ছিল জাহাপানা। না না, এটা হতে পারে না। আর কত বানিয়ে বলবে শ্রীধর? আচ্ছা, আমার শত্রুকে মুক্তি দেব আমি নিজে, তাকে মহারাজের ঘোড়া উপহার দেব, আর আপনি এটা বিশ্বাস করেন নবাব? আমি কিনা তোমাকে বিশ্বাস করেছিলাম শ্রীধর। আমি আপনার বিশ্বাস ভঙ্গ করিনি জাহাপানা। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আর আমাদের মন্ত্রী মশাই? হ্যাঁ, ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ওর শাস্তি তোমরাই দাও। হ্যাঁ। আমার তো এখনো সব কেমন গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে যে কি হয়ে গেল? সে যাই হোক মহারাজ, সব ভালো যার শেষ ভালো। কিন্তু শ্রীধরকে কে মুক্তি দিল? আর ক্লাইভের কাছেই বা কেন গেল? হয়তো দেখুন মন্ত্রী এটার পেছনে আছে। যাকে শ্রীধরের হাত থেকে বরাবরের মতো মুক্তি পাওয়া গেছে, এটাই তো অনেক। সেটা ঠিক, কিন্তু এই ষড়যন্ত্রী মন্ত্রীকে কি সাজা দেওয়া যায় এবার? কয়েকদিন কারাগারের ভাত খা,
তারপরে দেখা যাবে। আমি আসি মহারাজ। এসো এসো গোপাল, এসো। গোপাল, প্রণাম রানীমা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই গোপাল। ধন্যটা না হয় বাদই দিন রানীমা। আর কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল। মহারাজের সাথে ওই ক্লাইভ সাহেবের হিসেব বিগড়ে মহারাজকে চক্রান্তের জাল থেকে বের করে এনেছো তুমি গোপাল। বুঝেই যখন ফেলেছেন তখন এটা গোপনই রাখবেন রানীমা। হ্যাঁ, তুমি হলে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়, যার প্রতিভা। না 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 না, ওই শব্দ মুখেও আনবেন না রানীমা। আমাকে যে গিন্নির কাছেই ফিরতে হবে। আজ সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু কাল আবার উঠবে। আর এই ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে বদলা আমি নেবই। এই লড়াই, এই দেশ থেকে বেরিয়ে এখন আমার ব্যক্তিগত লড়াই। আমার যেমন পরিবার বলে কিছু রইল না, ঠিক তেমনি গোপাল আর কৃষ্ণচন্দ্রেরও পরিবার বলে কিচ্ছু থাকবে না।